আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি। আশা ছিল যে আমরা আজকে মালয়েশিয়া যাব, বাট মালয়েশিয়া না যেতে পারলেও সমস্যা নাই, বর্ডারে আছি না ভাই, একবারে মালয়েশিয়ার স্বাদ। মালয়েশিয়ার যে বাতাস খাচ্ছি না, পেট ভরে গেছে, সেই বাতাস ভাই, সেই ঠান্ডা। আরে আনিস ভাই, এদিক থেকে কালো লাগে। অনেকে হয়তোবা জানেন না আমরা কোথায় আছি। আমরা এখন আছি উডল্যান্ড ওয়াটারফ্রন্ট পার্ক। ওয়াটারফ্রন্ট বলতে কেন বোঝায়, কারণ এখানে ওয়াটার আর ওয়াটার, চারপাশে ওয়াটার। আর এখানকার পানিটা খুবই সুন্দর। একটু অন্ধকার লাগতেছে, এই জন্য আকাশ কালো, সন্ধ্যা হয়ে গেছে। মালয়েশিয়ার বিল্ডিংয়ের অভাব নাই, হাই রিস্ক বিল্ডিং। মালয়েশিয়া আর সিঙ্গাপুর কত দ্রুত দেখেন, খুবই কাছে। এই যে ছোট্ট একটা ব্রিজটা পার হইলেই এই হলো সিঙ্গাপুর আর এই হলো মালয়েশিয়া। ওকে, তার হঠাৎ পাইলাম সেটা হলো এখানে এমআরটি লাইন হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়া খুব সহজ হবো, কিছুদিনের ভিতরে আমরা এমআরটিতে যাব। অনেক দেশি ভাইরা আসছে এখানে ঘুরতে, ফ্রেশ বাতাস খাইতে। অনেক মানুষ আসছে। এখানে আবার সি ফুড রেস্টুরেন্ট আছে। সি ফুড আছে, দুই দেশি ভাই আছে, লেচিও সাথে। থ্যাংক ইউ ভাইজান। থাকলে লাভটা কি দেখছেন, খাওয়ান দেয় না ভাই। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখছেন একটা জিনিস আমরা যেটা বুঝলাম, যে আমাদের বাংলাদেশি ভাইদের যে একটা আন্তরিকতা, মহব্বত, দেখছেন আমাদের লিচু খাওয়াইতে আছে। আল্লাহর কি রহমত, আলহামদুলিল্লাহ, তাই না ভাই? মিষ্টিও তো মনে হয়, আল্লাহর কি শুকরিয়া। আজকে এই ভাই যদি অন্য দেশে হইতো তাহলে আশা করা যাইতো না। অনেক ঠান্ডা ভাই বাতাস। জি জি, ফেসবুকে দেন যে কেমন লাগতেছে আপনার অনুভূতি এখানকার? অনেক ভালো না? তো ভাই আপনি এখানে আসছেন একা? বড় ভাইরা আসছে না, ফ্রেন্ড আসছে। আসলে এই জায়গাটা খুবই সুন্দর দেখতে। আমরা লিচু খেয়েছি, কিন্তু আমরা খোসাটা এখানে ফেলবো না, ফেলা যাবে না। এটাই হলো সিঙ্গাপুর। সবাই আমরা রেসপেক্ট করি। এই যে দেখেন, উনি যে ময়লাটা আছে পকেটে রেখে দিতেছে, তাও এখানে ফালাইতেছে না। অ্যাকচুয়ালি চাইলেই কিন্তু এই পানিতে ফালানো যায়, কিন্তু আমরা কেন ফালাইতো? আমাদের সিঙ্গাপুরের কালচার আমাদের কি শিখাইছে। আসলে আমরা এখান থেকে অনেক কিছু শিখছি। গতকালকে সানডে ছিল, দেখছেন, দিনও বুঝলা গেছি কাজ করতে করতে। তো আজকে অনেক লোক, মাশাআল্লাহ, প্রচুর লোক এখানে অলরেডি চলে গেছে হাফ, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তার ভিতরে আকাশ মেঘলা, এখানে বৃষ্টি আসলে কোনো ওয়ে নাই। তার ভিতরে আবার সি ফুড আছে। তবে অবাক লাগলো, তাই না ভাই? অবাক লাগলো এটাই যে সিঙ্গাপুর থেকে যে মালয়েশিয়া এমআরটিটা হইতাছে, ভাবছিলাম যে হইব, আর অলরেডি দেখলাম যে অলমোস্ট কমপ্লিট। হইব আর কমপ্লিটের ভিতর অনেক পার্থক্য। আমরা এলো ভাবি আর সিঙ্গাপুরে কইরা দেখায়। এটার নামই হলো সিঙ্গাপুর। কি ভাই, কনস্ট্রাকশন শুরু হওয়ার পরে ইসলামে আমি আজকে প্রথম আসলেন না? আমি এই এমআরটি লাইনের কনস্ট্রাকশন স্টার্ট হওয়ার পরে। আচ্ছা, এই এমআরটি লাইনের যে প্রথম যখন ওই টানেলের কাজটা, এই যে এই প্রজেক্টটা, এটা পেন্তা ওশানে করছে। এই প্রজেক্টটা আমি কাজ করছি। এখানে আপনার যে ট্রান্সফর্মার আছে, সুইচ গিয়ার ট্রান্সফর্মার, এগুলো ডেলিভারি দিচ্ছে এই প্রজেক্টে। আচ্ছা, আমরা যে এর আগে যে পার্টিতে আসছিলাম, ওই যে ওটার পাশে না? এটা কি লাইভে দিছেন? লাইভে না না, ইসলাম ভাই কোনটার পাশে? ওই যে প্ল্যানটা, ওই প্ল্যানের সাইডেই তো, এটা স্যামবং না? ও ওই যে বারবিকিউ পার্টিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে ওইখানে দিছিলাম, ওই যে এখানে স্যামবং পার্ক। অনেক সুন্দর, দেখছেন মালয়েশিয়াও ডেভেলপ হইতাছে আসলে। আর আমাদের আনিস ভাই খালি ভিডিও, সেলফি। এই সেই তারেক সাহেবের ফ্যাক্টরি, বেচারা। না, বাটপার বলে লাভ নাই আসলে। মানুষের টাকা থাকলেই তো মানুষের আশা থাকে করার। কিভাবে বলবেন আমাদের টাকা? সেও তো হয়তো বা কোনোভাবে টাকা কামাইছে, যেভাবেই কামাইছে, বাটপাই করছে না। যাক, আমরা
এই রাজনীতিকের আলাপ না করি, কারণ পৃথিবীতে কেউই পারফেক্ট না, সবার ভিতরেই আছে। অনেক সুন্দর এখানে বিল্ডিংগুলো তো ভাই দেখার মতন, দেখছেন নি? চায়না কোন চায়না সাউথ প্যাসিফিক আছে। সব দেশি বেড়া এখানে আসছে একটু ঠান্ডা বাতাস খাইতে, অনেকে ফ্যামিলি নিয়েও আসছে মার্শাল্লাহ, একটু কিছু সময় আড্ডা দিতে, তাই না ভাই? ওয়াটার ফ্রন্ট পার্ক না? ওয়াটার ফ্রন্ট। আমার মনে হয় ভাই এই যখন এমআরটিটা হয়ে যাব, কমপ্লিট হয়ে যাব, আর একটু লাইনটা করে দিলে তো আমরা সরাসরি এমআরটিতে উঠতে পারতাম নাকি, কি বলেন? হ্যাঁ, বললাম এইখানে একটা স্টেশন করলে আমরা তো এইখান দিয়ে এমআরটিতে উঠতে পারতাম। আমরা আরে ভাই সেই করতে পারে, বুদ্ধিটা দিয়ে আসি আমাদের মাথায়। হ্যাঁ, কেরান্তি জয়েন দিব নাকি মার্সেলিক? কোনটা এমআরটি লাইনটা? এটা করলাম ডাউন টাউন লাইনের, ডাউনটাউন সার্কেল লাইনে, সার্কেল লাইন আমরা নিজে কাজ করে গেছি। ওস্তাদ, মনে হয় এটা এই মালয়েশিয়ার ট্রেনটা এখানেই থামবে লাস্ট। এটা ওইখান থেকে সার্কেল লাইনের থেকে কানেকশন হয়েছে এখানে, ঠিক আছে? মানে এটা আপনি এটা এখান থেকে ডাইরেক্ট ভিতরে যেতে পারবেন না, এটা এখানে আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে, এটা লাইন সম্পূর্ণ ভিন্ন। ও এইখানে বসা খুব সুন্দর জায়গা, এখানে সমস্যা নাই, দেশি ভাইরা আছে, আমরা বসি না ভাই, সাইকেল আছে মাশাআল্লাহ। আমাদের আনিস ভাই কিছুক্ষণের ভিতরে হারায় গেছে আর কি। খুব ভালো লাগলো এখানে এসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।